पैसे देता है कि इज्जत देने के? यहाँ रहना है तो तमीज से रहना पड़ेगा। तेरी मनमानी यहाँ नहीं चलने वाली है। ऐसा क्या? तो मैं तो नहीं बदलने वाला हूँ, नौकरी बदल डालता हूँ। ওরে শালা, এটা কি মুভি দেখছিস রে তোরা? এটা এটা হলো পুষ্পা রে, পুষ্পা। কি বল? পুষ্পা? কি হরে? আরে দূর বোকাচোদা, পুষ্পা নয় রে বল, পুষ্পা, পুষ্পা। ও পুষ্পা, তো সিনেমাটা কেমন রে? সেটা ভাঙা সিনেমা রে। বস বস, তুইও বসে দেখ, হেভি সিনেমা। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। এ বাড়া, সিনেমাটা তো সেই সিনেমা ছিল রে ভাই। সেগো ভাবছি আমরাও এমন একটা কিছু করলে হয় না রে? চল আমরাও সবাই মিলে একটা কাজ করি। কাজ করবি? কি কাজ? আরে সেটার বল, পুষ্পাকে দেখেছিস? গাড়ে কত দম, একার ক্ষমতায় কেমন জঙ্গলে গিয়ে লাল চন্দনের গাছ কেটে এনেছে। আরে বাবা চোদা, ওটা লাল চন্দন নয় রে, লাল চন্দন, লাল চন্দন। আরে যাই হোক, ওরকম আমরাও জঙ্গলে গিয়ে লাল চন্দনের গাছ কেটে আনবো। ভোদের বাল, লাল চন্দনের গাছ কেটে আনবে? এখানে কি লাল চন্দনের গাছ পাওয়া যায় নাকি সগো? আরে বাড়া, লাল চন্দন না হোক অন্য কোনো দামি গাছ, যেটা ভালো লাগবে সেটা কেটে নিয়ে চলে আসবো, এনে বিক্রি করবো। বিক্রি করে অনেক পয়সা হবে, তারপরে আমরা সবাই মালামাল হয়ে যাবো রে। হ্যাঁ রে বোকাচোদা, আর পুলিশ ধরলে মেরে গাড়ি সেটা লালে লাল করে দেবে বানা। আরে বাজে কথা বলিস না তো, পুলিশ ধরলে আমি বুঝে নেবো। জানিস তো আমি কে? আমার নাম চিটে, গুদ মেরে দেবো পিটে। বলেন কি? ঠিক আছে তো, চুটমানিগুলো। চল তাহলে এখন সবাই বাড়ির দিকে যাই, কালকে কিন্তু সবাই রেডি থাকবি। আর হ্যাঁ, সবাই বাড়িতে বলে দিবি যে কালকে আমরা বেরোবো। পরে কিন্তু কোনো গা পেয়ে আমি শুনতে চাই না, বলে দিলাম। তুই তো বোকাচোদা নিজেও মরবি, আর আমাদের সব কটাকে নিয়ে মরবি, বুঝতে পারছি। বাবা, ও বাবা। এই কে রে? কোন বারোচোদা এরকম ভাবে চিল্লাচ্ছে সারের মতন? ও তুই, বল কি হয়েছে? এরকম সারের মতো ডাকছিস কেন? কাল রাত্রে আমরা কাজে যাব, আগে দিয়ে বলে দিলাম, ঠিক আছে? 200 টাকা দিও আমাকে, 2000 টাকা দিয়ে দেবো এসে। হ্যাঁ বলিস কি রে? 200 টাকার বদলে 2000 টাকা দিবি? তা কি এমন গরমানো কাজে যাচ্ছিস শুনি? ওসব তোমার জেনে লাভ নেই। হ্যাঁ গো, এত রাত্রিবেলা তুমি কি কাজে যাবে? আরে সব বলবো খান পরে, এখন খিদে পাচ্ছে, কটা খেতে দাও দেখি। আরে ভাই, আমার তো খুব ভয় হচ্ছিল ওরা, যদি কিছু হয়ে যায়। আরে ভোদা কিছু হবে না, চল তো, চল চল গাড়িতে উঠে পড়। আরে চিটে, তোরা দলবল নিয়ে এত রাত্রিবেলা কোথায় যাচ্ছিস? তোকে কেন বলতে যাবো বে পুরো? লেবড়া চোদা, ভাগ এখান থেকে। আমরা কাজে যাচ্ছি কে পুরো, কাজে। বলেন কি? কাজে? এত রাতে কাজে? তো কি কাজে যাচ্ছিস তোরা এত রাতে? আরে ধুর বানা, বালের পুরোটা তখন থেকে চোদাচ্ছে, মেরে গাঁড় ভেঙে দেবো কিন্তু, এবার বলে দিলাম। আহ, রাগ করছিস কেন? থাম না, আমি কথা বলছি। আরে বুড়ো, আমরা সাউথ আফ্রিকার জঙ্গলে যাচ্ছি লাল চন্দনের কাঠ আনতে। কি সাউথ আফ্রিকার জঙ্গল? ওখানে তো শুনেছি অনেক বড় বড় সাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি প্রাণী আছে। তা তোরা এই রাতে ওখানে যাবি? তোরা এই রাতে যাস না রে বাপদান, যাস না, তোদের গান মারা যাবে গো। আরে বোনা, তুমি যাও তো বুড়ো, তুমি তোমার কাজ করে গিয়ে। এমনি গাড় ফেটে চচ্চড়ি যাচ্ছে, তার মধ্যে ভয় দেখাচ্ছে সে। अरे बुरो, तुम तो चाप नहीं हो ना, हमारे किसी होगा ना। मेरा नाम भी चीटे है, साउथ अफ्रीका का जंगल में तो जाके ही छोड़ेगा। अरे बंटी, लाल चंद्रेर गाछ कोन दिके गेले पाबो? এই বাড়া, এখানে তো শ্যাডো অন্ধকার, আমার তো হেভি ভয় হচ্ছে রে। ভাই কি বলিস রে বান্টিটা? আমার তো গাছ থেকে লাল সুতো বেরোচ্ছে। আর ও চোদনা লাল চন্দন কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করছে। ও গাছ ওটা। ওরে খান কিচ্ছি রে, ওটা কি রে বাড়া? হে প্রভু, হে প্রভু। আরে বল কিছু না, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। চল ওইদিকে যাই, ওইদিকে গেলে লাল চন্দন পাওয়া যাবে মনে হচ্ছে। ভাই চল বাড়ির দিকে চলে যাই, আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আরে ঠিক বলেছিস তুই। দূর ভোতার বালগুলো, চুপ কর তো। এত দূর যখন এসেছি, খালি হাতে ফেরত যাবো না, কিছু না কিছু নিয়েই যাবো। আমার বাড়ার মাথাটা নিয়ে যাবো কাছে তুই। এখানে কত চাপ জানিস তুই? আর তাছাড়াও এই কাঠ নিয়ে যাওয়া ইল্লিগাল কাজ, যখন তখন পুলিশ রেড করতে পারে। বলেন কি? ওই গড়া কারা রে ওখানে? মেরে সেটা ভেঙে দেবো সব। বুঝমানি আমার এলাকায় চুরি, বোকা চোদাগুলো। এই মার ঘেরেছে, মানে মানে গার মেরেছে, এ তো পুলিশ। ই বানা, এখান কি ছেলে কোথা থেকে এলো? চল চল লুকিয়ে পড়, তাড়াতাড়ি লুকিয়ে পড়। আমি শুনেছি এই মালে খুব ডেঞ্জারাস পুলিশ, সবাই ওকে এখানকার চিংগাম বলে ডাকে। ওর ভয়ে বাঘে গরুতে সব এক গাঁটে জল খায়।
বান্টিদা কি হবে এখন? ধরতে পারলে তো গাড় মেরে দেবে। কি জানি রে ভাই, কি হবে এখন তো বুঝতেই পারছি না আমি। দাঁড়া না, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, দেখ না কি করি এবার। কিরে বোকাচোদা, এত রাতে এখানে কি করছিস তোরা? আমার এলাকায় চুরি, মেরে সব কটার গাড় ভেঙে দেবো। না না স্যার, আমরা চুরি করতে আসিনি। তবে কি বালছি উঠতে এসছিস এখানে? আসলে স্যার আমার বিড়ালের বাচ্চাটা না ছুটে এদিকেই এসছে, ওটাকেই খুঁজতে এসেছিলাম স্যার। বেহাল বাচ্চা খুঁজতে এসছিস? চোদ না, আমার সঙ্গে গাড় পেয়েছি। কি ভাবিস আমি কিছু বুঝতে পারি না? সত্যি কথা বল বোকাচোদাগুলো, নাহলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। আমার নাম চিংগাম। না স্যার, সত্যি বলছি, আমরা চুরি করতে আসিনি। কি বাড়া, এখন কি হবে রে? এখন তোদের গাড় মারা হবে, তোদের পদে এখন গুলি করবো। স্যার আপনি একটা বন্দুক দিয়ে একটা গুলি করবেন, আর আমরা এখানে চারজন আপনাকে চটা দিয়ে সেটা ভেঙে দেবো। স্যার এখন চলুন, আপনি ওদের সঙ্গে পারবেন না, ওরা 4 জন আছে, আপনার গাড় মেরে দেবে। ঠিক আছে, গুড মর্নিং ছেলেগুলো, আজ তোরা বেঁচে গেলি, তোদেরকে দেখে নেবো। চিংগামের সঙ্গে পাঙ্গা তোদের ভারী পড়বে। জানতো বানা, যান এখান থেকে, বেশি না চুরি এখান থেকে জানতো, নাহলে এক্ষুনি সেটা ভেঙে দেবো। মনে রাখিস তোরা বোকাচোদাগুলো, দেখে নেবো তোদের। কাঠ তো নিয়ে আসলাম ঠিক আছে, কিন্তু এত মাল বেচবো কোথায়? আমার একজন চেনাশোনা লোক আছে, ওই লাল চন্দনের ব্যবসা করে, ওর কাছে যেতে পারিস। তোর চেনাশোনা? তো কে সেটা? আছে একজন চোদন ভাই বলে। তা তোর চোদন ভাইয়ের কাছে কোনো লাফড়া ঝাপড়া নেই তো? পরে আবার বাড়া সব ফেসে যাবো না তো আমরা? না রে বাড়া, আমি যখন বলছি তো চাপ নিচ্ছিস কেন? বিন্দাস যা। ঠিক আছে, আমি তাহলে গিয়ে মালটা বেঁচে আসি, বুঝলি? তোরা সবাই বাড়ির দিকে যা, পরে দেখা হবে। কেন, আমরাও যাই সঙ্গে? তুই একা একা কেন যাবি? না না, তোদের যেতে হবে না আর গান মারাতে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। কতটা মাল আছে? আপাতত 1 ট্রাক মতন আছে। 1 ট্রাক ওই 5,000 টাকা হবে। কি 5,000 টাকা? এত খেটে গাড় মারিয়ে মাত্র 5,000 টাকা? ওটাই হবে, নিলে নে, নাহলে ফোট বাড়া, খালি করে এখান থেকে। ঠিক আছে, কি আর করা যাবে, দাও, ওটাই দাও। বাড়া চিটে কি মালটা বেচতে পারলো না কি করলো, কত কি পেলো সেটা তো বুঝতেই পারছি না। হ্যাঁ বললো তো সকালবেলা যে বিকেলে দেখা করতে, কিন্তু মালটার তো এখনো কোনো খবর নেই। বোকাচোদা আবার আমাদের সবার পয়সা নিয়ে পালিয়ে যায়নি তো? না না বাড়া, তাহলে ওর সেটা ভেঙে দেবো না মেরে। কোথায় পালাবে আর বুঝ হয়নি, চলে আসবে এখানে দেখ। কিন্তু মালটা এখনো এলো না, গেল কোথায়? কি রে বাবা চোদাগুলো, কি নিয়ে কথা হচ্ছে? আরে চিটে, তুই এসে গেছিস? তোকেই নিয়ে কথা বলছিলাম, তুই কোথায় ছিলিস? চিন্তা হচ্ছিল তাই। চিন্তা হচ্ছিল না বাল, বোকাচোদা ভাবছিলিস আমি পয়সা নিয়ে পালিয়ে গেছি? আরে না না ভাই, ওরকম কিছু না, আমরা ওসব কিছু ভাবছিলাম না। আরে আমরা ভাবছিলাম মালটা বেচতে পারলি কিনা, কত টাকায় বেচলি সেসবই ভাবছিলাম, সেই নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা, এই তো 5,000 টাকা পেলাম, তোর চোদনা ভাই মাত্র 5,000 টাকাই দিল। আচ্ছা শোন, আজ রাতে কিন্তু সবাই টাইম মতন চলে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে চিটে, তুই লাল চন্দন কোথায় বেচিস? কত করে দেয় এই মালের দাম? চোদন ভাইয়ের কাছে 5,000 টাকায়। কেন, কি হয়েছে? কি বলিস রে, তোকে তো চোদন ভাই পুরো চোদনা বানিয়ে দিয়েছে। কেন রে বাল, কি হয়েছে? এই মালের দাম কম করে 50,000 টাকা হবে, আর তোকে ও মাত্র 5,000 টাকা দিয়েছে, তাহলে চোদনা বানালো না তো কি করলো বানা? কি বলিস রে, ওই চোদন শান্তির ছেলে এতদিন ধরে আমাকে বোকাচোদা বানাচ্ছে, কিন্তু এই মালের দাম আমি 50,000 টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে 50,000 টাকা? তুই এক কাজ কর, তুই আমাদের ভোদাইদার কাছে নিয়ে যা। ভোদাই মানে ওই যে জেল খেটে এসে কিছুদিন আগে, ও আবার লালচন্দ্রের ব্যবসা করে না? জানতাম না তো। হ্যাঁ, কাউকে কিছু বলিস না, ঠিক আছে? চুপচাপ নিয়ে যাওয়ার কাছে, ভালো দাম পেয়ে যাবি। ভাই চিটে আপনার জন্য খুব ভালো মাল নিয়ে এসছে। আরে চিটে, তুই তো হেভি মাল নিয়ে এসছিস, আর কত মাল আছে তোর কাছে? লেবড়া কত লাগবে তোমার? এই চিটে এনে দেবে তোমায়, তুমি শুধু পেমেন্টের ব্যবস্থা করো। পেমেন্ট নিয়ে ভাবতে হবে না রে, তুই মাল নিয়ে আয়, আর এই নে 50,000 নিয়ে যা, এই মালের দাম। এতদিন ধরে ওই চোদন শান্তির ছেলে আমাদের বোকাচোদা বানিয়েছে, ওকে আর বাড়া মাল বেচবো না। সে কি আর বলতে, বাল ওকে আর বাল দেবে মাল,
হ্যাঁ রে লাউড়া, ভাগে মালটা বিক্রি করবি বুঝলি। হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে বুঝলি। ওই চিংগাম চোদনা যখন তখন আমাদের উপরে অ্যাটাক করতে পারে। ও কিন্তু আমাদের উপর খিট খেয়ে আছে ফুল। হ্যাঁ ওকে একটু নজরে রাখতে হবে। দেখুন স্যার দেখুন। হ্যাঁ দেখছি তো, খানকির ছেলেগুলো খুব বার বেড়েছে। একবার শালা চিটে আর ওর দলবলগুলোকে যদি হাতে পাই, মেরে ওদের সেটার কাট খুলবো। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। স্যার জানেন ওরা এখন ওই মাল ভোদাই মস্তানের কাছে গেছে। ভুদাই মস্তান মানে? যে চোদনা কিছুদিন আগে জেল খেটে গেল? হ্যাঁ স্যার হ্যাঁ, ওই চোদ নাই। ওই তো স্যার চিটাদের কাছ দিয়ে মালগুলো কিনে বাইরে বিক্রি করে। ও তাই বুঝি। ঠিক আছে দাঁড়া, শালাদের ধরার জন্য একটা ফোন দিয়ে আটতে হবে। চিঙ্গাম স্যার যে, কি ব্যাপার স্যার? আজকে হঠাৎ এদিকে কি গার মারাতে? কিরে ভোদার বল, শুনলাম তুই নাকি খুব বড় মস্তান হয়ে গেছিস। আমাকে চিনিস তো? মস্তানি আমার সামনে দেখাবি না, মেরে ঘর ভেঙে দেবো। কি যে বলেন স্যার, গরিব লোক কোনো রকম কাজ বাজ করে খাই, কোথায় আর মস্তানি দেখাই স্যার? গুড মর্নিং বেটা, কাজকর্ম করে খাই, মেরে ঘর ভেঙে দেবো। সত্যি করে বল বোকাচোদা, তুই লালচন্দনের ব্যবসা করিস না? না না স্যার, আমি কোনো লালচন্দনের ব্যাপারে জানি না। জানিস না মানে? বোকাচোদা আবার তোকে লকআপে ঢুকিয়ে গার মারতে হবে মনে হচ্ছে। না না স্যার না, আমাকে ছেড়ে দিন। আপনি যত টাকা চাইবেন তাই দেবো। দয়া করে আমাকে আর জেলে পুরবেন না স্যার। তোর টাকার গোষ্ঠী চুদি আমি, বোকাচোদা। হ্যাঁ তবে একটাই শর্তে ছাড়তে পারি, আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন আমি সেরকমই করবো। এই ভোদাইদা মাল নিয়ে এসছি, কোথায় নিয়ে যাবো বল? দাঁড়া চিটে, মাল নিয়ে এখানে আসিস না। মাল নিয়ে তুই এক কাজ কর, তুই পুরোনো ফ্যাক্টরির কাছে চলে যা। কেন রে কি হলো? আজ আবার পুরোনো ফ্যাক্টরির কাছে কেন? আরে এখানে একটু চাপ আছে, তোকে যেটা বললাম সেটা কর, ওখানে নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুইও তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, আমি মাল নিয়ে পৌঁছাচ্ছি। কিরে ভোদাইদা, আজ হঠাৎ মাল নিয়ে এখানে আসতে বললি? না মানে অনেক মাল তো, তার জন্য। ওখানে রাখার জায়গা নেই না। ঠিক আছে ওসব কথা বাদ দাও, টাকাটা বার করে ঝপ করে। হ্যাঁ বারে গিয়ে মালমূল খাবো, দিয়ে টাকাটা দিয়ে আমরা যাই বানা। যাবি কি রে বাঞ্চোদ? দাঁড়া, আজ তো তোর গার মেরেই ছাড়বো। চোদনা তুই আবার এসছিস? মনে হচ্ছে তো সেটা ভাঙতেই হবে, বুঝতে পারছি। বাবা চোদা বারবার কি আর আমি একই ভুল করি রে ওরা? দেখ পুরো বাড়াতি ছাঁচিয়ে নিয়ে এসেছি তোর জন্য, তোর গার মারবো আজকে। আমার নামও চিটে, গুদ মেরে দেবো পিটে। মাই ঝুঁকেগা নেই সালা। তোর ঝুঁকতে হবে না রে বাঞ্চোদ, আমরাই মেরে তোকে ঝুঁকিয়ে দেবো। এই মার সব খানকে ছেলেগুলোকে।